দাদা, সারজন অবনী। আমি আমি নিজের কানে শুনছি জিনিয়া দিদি ওইখানেই গেছে। আচ্ছা, তুমি জায়গার নামটা ঠিক শুনেছো? দাদা, আমি একদম ঠিক শুনছি। ফোনে কেউ জিনিয়া দিদিরে কইতাছিল সারজন অবনীতে যাইতে। আমি নিজের কানে শুনছি দাদা। দেখো রিমলি, তুমি বলছো বটে, কিন্তু এই সারজন অবনী নামে এই শহরে কোনো জায়গা এক্সিস্টই করে না দাদা। আমি সত্যি কইতাছি, আমি নিজের কানে শুনছি জিনিয়া দিদির মুখে। এই বাড়ির আর কেউ আমার কথা বিশ্বাস করতেছে না দাদা। তুমি অন্তত বিশ্বাস করো দাদা। আমি যদি এখন ওই ছেলেটার কথা বড় ম্যাডামরে কয়া ফেলাই, তাহলে বড় ম্যাডাম জিনিয়া দিদিরে বড় শাস্তি দিব দাদা। আমি সেই জন্যই কাউরে কইতে পারতাছি না। তুমি কিছু একটা করো দাদা, তুমি কিছু একটা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি প্লিজ একটু শান্ত হও। এখনই এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা শোনো, আমি তোমাদের বাড়িতে আসছি। আচ্ছা দাদা, আচ্ছা। ধরছে না, দাঁড়াও। তোর বাবা ফোনটাও ধরছে না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? কেসটা এখন আমার হাতের মুঠোয়। বৌদি জিনিয়াকে খোঁজার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি যদি খুঁজতে গিয়ে দেখি এই কেসটার পিছনে প্রতীক আছে, তাহলেও ওর কিছু হবে না। আমি কেসটা সামলে নেব, প্রতীকের কিচ্ছু হবে না। তুমি শুধু এদিককার খবরটা আমাকে টাইম টু টাইম দিতে থাকবে। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট, তোমার চোখ মুখ দেখে যেন কেউ বুঝতে না পারে তুমি প্রতীকের জন্য টেনশন করছো। তোমার যা বুদ্ধি কে বলতে পারে। আর কেউ যদি বুঝে যায় তোমাকে দেখে তুমি প্রতীকের জন্য টেনশন করছো, তাহলে কিন্তু আমিও আর সামলাতে পারবো না। কথাটা মনে রেখো। নাও, শুরু করো। আমরা কি ক্ষতি করেছি তোমাদের? কেন ভাবে আটকে রেখেছো? প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও না, প্লিজ। কেন আটকে রেখেছো আমাদের? প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও। তোমাদের কোনো ক্ষতি করিনি, প্লিজ ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। কি মামনি, ঘুম ভেঙেছে? জানো,
তোমার জন্য কখন থেকে ওয়েট করছি, কিন্তু তোমার ঘুম কিছুতেই ভাঙছে না। কি করি বলো তো সোনা? হ্যাঁ, প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও প্লিজ। ওকে কেন মেরেছো বলো, ও কি করেছে? আনসার মি, ওকে কেন মেরেছো? কে তোমরা? কি চাও প্লিজ বলো, কি চাও? কে আমরা? হ্যাঁ, সত্যি দেখতে চাও কে আমরা? মম, তুমি এত টেনশন করো না প্লিজ। আই নো দিস ইজ ভেরি স্ট্রেসফুল ফর ইউ, বাট কাকামণি তো গেছে জিনিয়াকে খুঁজতে, নিশ্চয়ই খুঁজে বের করবে। তুমি এত চিন্তা করো না প্লিজ। আজ ফিরতে দাও ওকে, তারপর দেখাচ্ছি আমি। লাকি, তুমি? বাড়িতে দিয়ে আসবে বলে তোমাকে নিয়ে এসে নাকি ধরেই? হ্যাঁ, আমার জন্মদিন বলে কথা, ফান করবো না তাই কখনো হয়? নাও খাও, আরে খাও। লাকি, লাকি, তোমার বাঁচার কোনো রাস্তা নেই ডার্লিং। তার মানে রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি এই কাজটা করলে? হ্যাঁ, ছি! রিভেঞ্জ কি বলছো মামুনি? হ্যাঁ, আমরা তো এখন কিছুই করিনি। রিভেঞ্জ তো এবার হবে। মানে কি 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 করবে তোমরা? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ। ছেড়ে দেবো? হ্যাঁ মামুনি, তোমায় ছেড়ে দিলে তো আমাদের এত কষ্ট করা প্ল্যান সব নষ্ট হয়ে যাবে, তাই না মামুনি? প্রথমে তুমি যখন জাগলে, তাহলে প্রথম ফোনটা তুমিই করো, আর ও জাগলে তখন ও ফোনটা করবে। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, করো, ফোনটা করো। কষ্ট হচ্ছে তাই না? খুব কষ্ট হচ্ছে মামুনি। মামুনি, আরে একটু একটু দাঁড়াও, তারপর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, না ফোনটা করো, ফোনটা করো। ফোনটা না করলে যে তোমায় ছাড়বো না জানে মান। যাও, ওদের ফোনটা ধরো। ইয়েস। হ্যালো, এসব হাই হ্যালো পরে হবে, আগে তানিশা মুখার্জিকে ফোনটা দাও। কে বলছেন আপনি? সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মেয়ে জিনিয়া। কোথায় কোথায় জিনিয়া কই? আপনি কি বলছেন? ম্যাডাম, এত উতলা হবেন না, আপনার প্রিয় মেয়ে আমার কাছেই আছে, এত উতলা হবেন না প্লিজ।
মানে মানে বলছিলাম যে দেখুন, আপনি যদি উতলা হন তাহলে আপনার প্রেশার বাড়বে, আপনার টেনশন বাড়বে, সেটা কি মানায় বলুন? আর আপনার প্রিয় মেয়ে জিনিয়া আমার কাছেই আছে, ওকে খুব যত্ন করে রেখেছি। শুনবেন আপনার মেয়ের আওয়াজ, জিনিয়ার আওয়াজ শুনবেন? শুনুন 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 শুনুন। প্লিজ বাঁচাও। জিনিয়া কোথায় তুমি? জিনিয়া, জিনিয়া তুমি কোথায়? হ্যালো ম্যাডাম, আপনার জিনিয়ার গলা শুনলেন তো? এবার আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। আপনার মেয়ে আমাদের কাছে সুস্থ অবস্থায় আছে এবং আপনার মেয়েকে যদি সুস্থ অবস্থায় চান তাহলে গুনে গুনে 10 কোটি টাকা ক্যাশ আমাদেরকে দিয়ে দিন, কেমন? হ্যালো, হ্যাঁ ম্যাম, বলছিলাম আপনার তো অনেক যোগাযোগ, আপনি চাইলে পুলিশে ইনফর্ম করতেও পারেন। হ্যাঁ, তারপরে আপনি চালাকি টালাকি করলেও করতে পারেন, কিন্তু আপনার মেয়ে তো আমাদের কাছে। মেয়েকে হয়তো পাবেন, কিন্তু জ্যান্ত না কি অবস্থায় সেটা তো গ্যারেন্টি আমরা দিতে পারছি না ম্যাডাম। ঠিক আছে, আপনি এবার ঠিক করুন আপনি কি করবেন। আপনার মেয়েকে জ্যান্ত অবস্থায় নেবেন না কি? মামি, বড় ম্যাডাম। কে ফোন করেছে মা? বলো না মামি। জিনিয়া, জিনিয়া কিডন্যাপ হয়েছে। লাকি প্লিজ, লাকি প্লিজ আমাদের ছেড়ে দাও। দেখো আমি কি ক্ষতি করেছি তোমার, বলো তাহলে শুধু শুধু কেন এরকম করছো? প্লিজ লাকি। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। এ লাকি, যা, এদের আমি একা সামলে নেবো। যা, তুই বাইরে যা, যা। লাকি, লাকি আমার কথাটা শোনো প্লিজ, যেও না, আমার কথাটা শোনো লাকি প্লিজ। আরে হ্যাঁ স্যার, ঘুম ভেঙেছে? হ্যাঁ হটস্পট নাম্বারটা বল, নাম্বারটা বল, যত তাড়াতাড়ি নাম্বারটা বলবি তুই আর তোর গার্লফ্রেন্ড এখান থেকে যেতে পারবি তাড়াতাড়ি। বল নাম্বারটা বল। না, এই নাম্বারটা বল। এই কি ভাবছিস? তোকে আমি অর্ডার করছি, রিকোয়েস্ট করছি না, বুঝলি? বল নাম্বারটা বল, বল বল নাম্বারটা বল। 906 421। রিং হচ্ছে, ফোনটা কেউ ধরছে না কেন?
এ জিনিয়ার খুব কাছের লোক। কি কনফিডেন্টলি জিনিয়ার নামটা বলছিল। খুব পরিচিত ছাড়া তো এতটা কনফিডেন্স আসা সম্ভব নয়। জিনিয়ার পরিচিত কেউ কিডন্যাপ করেছে, শেষে প্রতীক নয় তো? দাঁড়া উদয়, আমি কথা বলছি। হ্যালো। তো ম্যাডাম কি ঠিক করলেন? আপনি কি ক্যাশটা ছাড়বেন নাকি? আমি টাকা দিতে রাজি, তবে একটা কন্ডিশনে। আসলে ম্যাডাম আপনি 10 কোটি পাঠিয়ে দিলে আপনার সব কন্ডিশনে রাজি আমরা। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, এটা মাথায় রাখতে হবে। ডান ম্যাডাম, ডান। আপনি টাকা দিলে আপনার মেয়ের কিচ্ছু হবে না, এটা আবার পাক্কা ওয়াদা আপনার কাছে। তাহলে ম্যাডাম ওই পুরানো রেলগেটের কাছে 1 ঘন্টার মধ্যে টাকাটা নিয়ে চলে আসুন। আর আপনার জিনিয়াকে আপনি নিয়ে যান। ওদিকে সর্বনাশ হয়ে গেছে, জিনিয়া কিডন্যাপড হয়েছে। হ্যাঁ, বৌদিকে একজন ফোন করেছিল, বলছে জিনিয়াকে যদি ছাড়তে হয় তাহলে সে মুক্তিপণ চেয়েছে 10 কোটি টাকা। 10 কোটি মুক্তিপণ? হ্যাঁ। তুমি যাই বলো, আমার না কেমন মন বলছে এই কাজটা প্রতীক ছাড়া আর কারণ নয়। প্রতীক আমার ছেলে হয়ে এত বড় একটা ভুল করবে? আর যদি করে ফেলে তাহলে তো আমরা সামলাতে পারবো না গো। সেদিন থেকে প্রতীকের মাথায় কিন্তু আগুনটা জ্বলছে। প্রতীক যদি সত্যি এই বোকামিটা করে থাকে তাহলে কিন্তু আমাদের বড় বিপদ। তবে আমি বারবার ওয়ার্ন করছি, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। উদয় আর 1 ঘন্টার মধ্যে পুরনো রেলগেটের কাছে টাকা নিয়ে যেতে হবে। বৌদি, বলছিলাম এতগুলো টাকা এভাবে দিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমরা তো অ্যাড্রেসটা পেয়ে গেছি, আমি ওই রেলগেটের কাছে পুলিশ ফোর্স নিয়ে ওয়েট করব। জিনিয়াকে ওরা নিয়ে এলে হাতে নাতে ধরে ফেলবো। চুপ করো, একদম চুপ করো। তোমার পুলিশের ক্ষমতা আমার জানা হয়ে গেছে। এতক্ষণ হয়ে গেল একটা মেয়েকে খুঁজতে পারলে না, আর সেই পুলিশ ফোর্স নিয়ে গিয়ে নাকি কিডন্যাপার ধরবে। আর একটা কথাও বলবে না তুমি। এখন তুমি টাকার কথা ভাবছো, মেয়েটার সিকিউরিটির কথা ভাবছো না। যত সব। বৌদি, তুমি আমাকে অপমান করলে। হ্যাঁ, পরিবারের সবার সামনে আমাকে আবার অপমান করলে। সময় আসুক, এর 3 গুণ অপমান আমি তোমাকে ফিরিয়ে দেব। কিরে স্যান্ডি, তোর বাড়ির লোক তো ফোন তুলছে না। তোর বাড়ির লোকের দেখছি তোর উপর কোনো মায়া দেওয়া নেই। হ্যাঁ, তোমাকে তো ছাড়া যাবে না বাচ্চা ধন। এই থেতলে দে তোমালটাকে। আচ্ছা, তোমার আশিককে ছেড়ে দিলে টাকাটা কে দেবে? তোমার বাড়ির লোক? হ্যাঁ, ম্যাক্স যদি ফোন করে তাহলে তো মম পুরো ব্যাপারটাই জেনে যাবে। না 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 না, কিছুতেই এটা করতে দেওয়া যাবে না, ইম্পসিবল। না না না, ওর মাকে কিছু বলবে না,
ওর বাড়িতে ওর মাকে ফোন করে বলবে না, ওর মা তো টাকা দিচ্ছে, ওর মা তো টাকা দেবে বলেছে তো ফোন করে। ওর নাম খারাপ করো না, ওর নাম তোমরা খারাপ করো না। আমার বাড়িতে ফোন করো, আমার আরেকবার ফোন করো, কেউ না কেউ ধরবে, কেউ না কেউ ধরবে। বাবা, বাড়িতে তোমার আশিকের কথা কেউ জানে না বুঝি? না মম তুমি টেনশন করো না, এখন মাথা ঠান্ডা করে আমাদের পুরো ব্যাপারটাকে সলভ করতে হবে। কিডন্যাপারের কাছে টাকা নিয়ে আমি যাবো মম, জিনিয়াকে আমি ঠিক ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। তুই একা নয় উদয়, আমিও যাবো তোর সাথে। তোমাদের কাছে আমি হাত জোর করছি, আমার মেয়েটাকে তোমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনো। তোমরা রেডি হও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি।